আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করবেন। তো সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করার জন্য আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে যেকোনো একটি নোটপ্যাড ওপেন করে নেবেন। নোটপ্যাড ওপেন করার পরে এবার নিশ্চয়ই আপনারা আপনাদের ভিডিওর একটা টাইটেল ভেবে নিয়েছেন। তো এবার সেই টাইটেলটা দিয়ে আপনারা আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওখানে সার্চ বারে র‍্যাপিড ট্যাগস লিখে সার্চ করবেন। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন র‍্যাপিড ট্যাগস। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর যেই কিওয়ার্ডটা আপনারা টাইটেলে রাখবেন সেই কিওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। ঠিক আছে? তো আমি ধরুন এখানে দেখুন আমি এফবি তে ফলো বাটন অন। তো আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। ঠিক আছে? তো এই কিওয়ার্ডটাকে আমি কপি করে নিলাম এখান থেকে। তো কপি করার পর এবার আপনারা কিওয়ার্ডটিকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার আপনারা এখানে দেখুন নিচের দিকে অ্যালাও অল কুকিজ। তো এখানে অ্যালাও অল কুকিজ এ ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পর এবার দেখুন এখানে আমি এটাকে সার্চ করব। তো এখানে সার্চ এ ক্লিক করব। সার্চ এ ক্লিক করার পর এবার দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কত কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। মানে হচ্ছে এগুলো ট্যাগ। ঠিক আছে? এবার আপনারা এই ট্যাগগুলোকে এখানে কপি ট্যাগে ক্লিক করে কপি করে নেবেন। ঠিক আছে? সমস্ত ট্যাগগুলোকে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এবার দেখুন, এখানে দেখুন আমি কিন্তু একটা টাইটেল তৈরি করেছি। আপনারাও সেই ট্যাগগুলো থেকে যেই ট্যাগটা আপনাদের পছন্দ বা ১ম এ যেই ট্যাগগুলো আসবে সেই ট্যাগগুলো দিয়ে একটা টাইটেল তৈরি করে নেবেন। ঠিক আছে? টাইটেল তৈরি করার পর এবার আপনারা এখানে লিখবেন ইউর কোয়েরিজ বা আপনারা টপিক কভার ইন দিস ভিডিও এটাও লিখতে পারেন। ঠিক আছে? বা আপনার ইউর কোয়েরিজ ও লিখতে পারেন। ঠিক আছে? লেখার পর এবার আপনারা সেই ট্যাগগুলোকে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? পেস্ট করার পর নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এবার আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ এড করবেন। যেমন আমি এখানে দেখুন হ্যাশট্যাগ ফেসবুক, তারপরে হ্যাশট্যাগ ফেসবুক ফলো বাটন। তো আপনারা সেই ট্যাগগুলো থেকে কিন্তু হ্যাশট্যাগ গুলোকে এখানে এড করে দেবেন। ঠিক আছে? মানে সেই ট্যাগগুলো নিয়েই হ্যাশট্যাগ এখানে এড করে দেবেন। ঠিক আছে? আর হ্যাশট্যাগে কিন্তু কোনো গ্যাপ হয় না। তারপর নিচের দিকে আসার পর আপনারা এরকম লিখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ঠিক আছে? তারপর আপনারা আপনাদের চ্যানেলের নামটাকে হ্যাশট্যাগে এড করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস। তো আমি ট্যাগস বলে একটা আলাদা ফোল্ডার করেছি এখানে। তো এখানে কি করবেন ট্যাগগুলোকে আপনারা পেস্ট করে দেবেন। এবার আপনারা কি করবেন এখান থেকে টাইটেলটাকে কপি করবেন। তো এখান থেকে এভাবে টাইটেলটাকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ঠিক আছে? যেমন আমি ওপেরা ব্রাউজার থেকে করছি কারণ আমার ওপেরা ব্রাউজারে আমার চ্যানেলটি লগইন করা রয়েছে। ঠিক আছে? প্রসেস কিন্তু পুরো একই। ক্রোম ব্রাউজার, ওপেরা ব্রাউজারের প্রসেস একই। আমাদের কাছে কম্পিউটার নেই, আমরা ফোন থেকে আপলোড করব। তাই আমরা কিন্তু ক্রোম ব্রাউজার বা ওপেরা ব্রাউজার ইউজ করব সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য। ঠিক আছে? তো আমি ওপেরা ব্রাউজার থেকে আপনাদের দেখাচ্ছি। প্রসেস পুরোপুরি একই। তো আপনারা ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO .youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। আর studio.youtube.com এর মাঝে কিন্তু কোনো গ্যাপ দেবেন না। ঠিক আছে? তারপর আপনারা এটা লিখে সার্চ করে দেবেন। ঠিক আছে? সার্চ করার পর আপনারা লগইন করে নেবেন আপনাদের ইমেইল আইডি দিয়ে আপনাদের চ্যানেলটি। ঠিক আছে? লগইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনার কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করবেন। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিওর পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন ওপরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি অপশন শো করছে। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ক্রিয়েট। তো ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আপলোড ভিডিওস। তো আপলোড ভিডিওস এই অপশনটিতে ক্লিক করবেন। আপলোড ভিডিওস এ ক্লিক করার পর এবার আপনারা এখানে মাঝখানে একটি অপশন দেখতে পাবেন সিলেক্ট ফাইলস। তো আপনারা সিলেক্ট ফাইলস এ ক্লিক করবেন। সিলেক্ট ফাইলস এ ক্লিক করার পর এবার নিচে এখানে আপনারা ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার পর এবার আপনাদের ভিডিওটি কিন্তু এখানে আপলোড হতে শুরু করবে। তো নিচের দিকে এখানে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপলোডিং কত পার্সেন্ট হচ্ছে আর কত মিনিট লাগবে সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? তো আপনারা উপর দিকে আসবেন। উপর দিকে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো একটা কথা বলে রাখি আপনারা কিন্তু ভিডিওর টাইটেলটা আগে থেকেই কিন্তু রিনেম করে নেবেন। ঠিক আছে? তো এবার দেখুন আমি রিনেম করেছি তাই কিন্তু এখানে ভিডিও টাইটেলটা অটোমেটিক দেখতে পাচ্ছেন এড হয়ে গেছে। এবার আমরা কি করব ভিডিও টাইটেলটা এখানে ফুল পেস্ট করব। ঠিক আছে? তো এখানে দেখুন আমি পেস্ট করে দিলাম ভিডিও টাইটেলটা। এবার আপনারা কি করবেন নোটপ্যাড ওপেন করবেন আপনাদের ফোন থেকে। নোটপ্যাড ওপেন করার পরে এবার আপনারা টাইটেল থেকে কপি করা শুরু করবেন। ঠিক আছে? তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে টাইটেল থেকে কপি করা শুরু করবেন। কপি করতে করতে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে হ্যাশট্যাগ অবধি কপি করবেন। ঠিক আছে? তো দেখুন আমি এখানে হ্যাশট্যাগ অবধি কপি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু কপি করে নেবেন। কপি করার পর তো এখান থেকে
কপি করে নিলাম। কপি করার পর এবার আপনারা এখানে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো আপনার ডেসক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এরপর নেক্সট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো আপনার থাম্বনেলের নিচে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস। তো আপলোড ফাইলসে ক্লিক করে আপনারা থাম্বনেলটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের ফোনের গ্যালারি থেকে। ঠিক আছে? তো এখানে দেখুন আমি থাম্বনেলটি সিলেক্ট করলাম। তো এখানে কারাপ্টেড দেখাচ্ছে। তো আরো একবার আমি সিলেক্ট করে নিই এখান থেকে। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু আপলোড হচ্ছে। থাম্বনেল আপলোড করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। তো এখানে সিলেক্টে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটিকে কোনো প্লেলিস্টেও অ্যাড করে রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ৩ টে প্লেলিস্ট বানিয়ে রেখেছি। মোবাইল টিপস, ফেসবুক টিপস, আর্ন মানি। তো আপনারা চাইলে নিচে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট। তো নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনারা কিন্তু নতুন প্লেলিস্টও এখানে অ্যাড করতে পারেন এবং সেই প্লেলিস্টটাকে সিলেক্ট করে যদি আপনারা ডানে ক্লিক করেন তো আপনাদের ভিডিওটি সেই প্লেলিস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি এখন প্লেলিস্ট অ্যাড করব না। তো আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এরপর নেক্সট নিচে এখানে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন অডিয়েন্স। আর অডিয়েন্সের নিচে আপনারা দুটো অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস। তারপর দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস। তো আপনারা কিন্তু এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমার দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করা রয়েছে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে শো মোর দেখতে পাচ্ছেন। তো আপনার শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ট্যাগস। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস। তো আপনারা ট্যাগসে ক্লিক করবেন। ট্যাগসে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এখান থেকে ট্যাগগুলোকে কপি করে নেবেন। আর ট্যাগের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নামটিও অ্যাড করবেন। ঠিক আছে? তো ট্যাগটিকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনারা স্টুডিওর পেজটিতে আসবেন। আসার পর এখানে অ্যাড ট্যাগস এর বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্যাগগুলোকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর এখানে ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন ট্যাগগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ভিডিওটি যে ল্যাঙ্গুয়েজে বানিয়েছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বাংলাতে বানিয়েছি। তো এখান থেকে দেখুন আমি বাংলা সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে? তারপর নেক্সট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ক্যাটেগরি। তো আমার ভিডিওটি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড। তো আমি এখান থেকে দেখুন ক্যাটেগরি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার অটোমেটিক অ্যাড হয়ে যায়। তো আপনারা যদি সেই সেটিংসটি দেখতে চান তো আগের ভিডিওটি আমার দেখতে পারেন। সেই ভিডিওতে কিন্তু আমি সেটিংসটি দেখিয়ে দিয়েছি। কিভাবে আপনারা করে রাখবেন সেটিংসটি। ঠিক আছে? তারপর আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন চেকিং কমপ্লিট নো ইস্যু ফাউন্ড। তো আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক আছে? এরপর নেক্সট আপনারা এখানে নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাড এন্ড স্ক্রিন। তো আপনার অ্যাড এন্ড স্ক্রিন তার পাশে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড। তো আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে 4th নম্বরে যে বক্সটি রয়েছে তো এই বক্সটিকে সিলেক্ট করবেন। এই বক্সটিকে সিলেক্ট করলে কি হবে আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু বেস্ট ফর ভিউজ এর ভিডিওটি আর হচ্ছে গিয়ে মোস্ট রিসেন্ট ভিডিও কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনাদের ভিডিওটি যারা দেখবে তারা আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে যখন আসবে তখন এই ভিডিও দুটো তারা দেখতে পাবে এবং তারা যদি সেই ভিডিওতে ক্লিক করে দেখে তো আপনাদের সেই ভিডিওর কিন্তু ভিউজ বাড়বে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সেটা। সিলেক্ট করার পর এবার আপনারা উপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরপর নেক্সট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আবার আপনারা নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন চেকিং কপিরাইট নো ইস্যু ফাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে এসেছে। তো আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নেই। তো এটা আপনারা এখানে চেক করে নেবেন গ্রিন টিক আছে কিনা। তারপর নেক্সট নিচে আসবেন। নিচের দিকে আসার পর আবার আপনারা এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অর পাবলিশ। তো এখানে দেখবেন প্রাইভেট, তারপর দেখতে পাচ্ছেন আনলিস্টেড, তারপর দেখতে পাচ্ছেন পাবলিশ। যদি আপনার সাথে, সাথে পাবলিশ করতে চান তো এখান থেকে পাবলিশ সিলেক্ট করবেন। আর যদি আপনারা চান যে শিডিউল করতে যেমন আমি শিডিউল করব, তো এখান থেকে আপনারা শিডিউল সিলেক্ট করবেন। তো এখানে দেখবেন শিডিউল। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমত এখানে ডেট সিলেক্ট করবেন। তো এখানে ডেটে গিয়ে আমি দেখুন ২৭ তারিখ আজকে। তো ২৭ তারিখে ভিডিও আপলোড করব। তো এখান থেকে ২৭ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাবেন টাইম। তো এখানে টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি টাইম দেবো। আপনারা জুম আউট করে নেবেন এইভাবে। ঠিক আছে? নইলে কিন্তু টাইম সেট করতে পারবেন না। এটা স্ক্রল হয় না জুম আউট না করলে। তো এখান থেকে আমি বিকেল ৬ টার সময় ভিডিওটা আপলোড করব। তো এখান থেকে আমি 6 পিএম। তো এখান থেকে আমি 6 পিএম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন ২৭ 6 পিএম। ঠিক আছে? তো এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে
শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি শিডিউল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। কেননা আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ইউটিউব টিপসের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।